আটা দিয়ে তৈরি সকাল বিকালের জন্য ঝটপট এই নাস্তাটি যখন ইচ্ছে তখনই বানিয়ে খেতে পারবেন। আর খেতে এতটাই মজার যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করি। প্রথমে 1 কাপ আটা নিয়েছি, সাথে স্বাদমতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। লবণ এখানে খুব বেশি আর ব্যবহার করা যাবে না। লবণ আর আটাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু একটু করে জল দিব আর ডোটা তৈরি করে নিব। এই যে নাস্তার ডোটা অবশ্যই আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যেন একেবারে নরম না হয়ে যায়, আবার খুব বেশি শক্তও যাতে না হয়ে যায়। তবে একটু মোটামুটি শক্ত টাইপের রাখতে হবে, যেন আবার খুব বেশি শক্ত না হয়ে যায়। ঠিক এরকম সফট থাকবে আর একটু সময় নিয়ে মেখে নেবেন, তাহলে দেখবেন যে ডোটা শক্ত হলেও নরম থাকবে ভিতরটা। তো আমি একটু ভালো করে মথে নিয়ে তারপর একটু রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। আপনি চাইলে আর একটু বেশি সময়ও রাখতে পারেন, তবে এর থেকে কম রাখলে হবে না। 15 মিনিট সময় নিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে। 15 মিনিট পর তারপর একটুখানি মথে নিচ্ছি, একটা বোর্ডে নিয়ে রোলের মতো করে লম্বা আকৃতির করে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যে কিভাবে করছি সেটা অবশ্যই দেখতে পেয়েছেন। এখন একটা সাইড থেকে সবগুলো ডো কেটে নিচ্ছি ঠিক একই সাইজ করে, যাতে করে সমানভাবে সবগুলো ডো হয়। তো এবার কিভাবে প্রসেসটা করছি আপনারা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। প্রথমে একটু লম্বা আকৃতির করে বেলে নিচ্ছি, তারপর কিছুটা আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে, আর দুটো সাইডে ভালো করে মেখে নিচ্ছি যাতে করে বোর্ডে লেগে না যায়। হয়তো দেখেই বুঝতে পারছেন কিভাবে বেলেছি, একটু ডিম্বাকৃতির হবে, মানে একটু লম্বা টাইপের, আর এভাবে বেলে নিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে একটা পেন্সিল নিয়েছি। সবার বাসায় মোটামুটি এরকম পেন্সিল একটা থাকবেই, তাহলে এরকম একটা পেন্সিল দিয়েই করবেন। তো এখানে একটা সাইডে বসিয়ে দিচ্ছি, আর একটা সাইড থেকে ভালো করে এটা একটু রোলের মতো করে সামনের দিকে প্রেস করে করে নিব ঘুরিয়ে। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। এখন আপনি যতক্ষণ সামনের দিকে ঘোরাবেন, সামনের দিকে নিতে নিতে এটা নিচের দিকে একটু প্রেস করে ঘোরাবেন, তাহলে দেখবেন যে জিনিসটা খুব ভালোভাবে সেট হবে। এখন শেষ মাথার দিকে কিছুটা জল লাগিয়ে দিচ্ছি, যাতে করে এই যে শেষ মাথাটা আর ছুটে না যায়, খুব ভালোভাবে একদম লেগে থাকে। তো এইভাবে করে নিয়ে তারপর আমি এই যে একটু টান দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর করে খুলে আসবে। ঠিক এইভাবে সবগুলা রোল করে নিব আর বেলে নিব। যতগুলো আমি কেটে নিয়েছি ডো, তো সবগুলা ঠিক একইভাবে পেন্সিলের মতো হবে, আর ভিতরটা কিন্তু এরকম ফাঁকা হবে দেখুন। তো এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব। প্যানে কিছুটা জল দিয়ে দিয়েছি আর কিছুটা তেল এর সাথে দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাগুলো যখন আমি সিদ্ধ করব তখন আর একটার সাথে আরেকটা লেগে যাবে না, খুব সুন্দর করে সিদ্ধ হবে। যখন এরকম একটা বলক চলে আসবে জলের মধ্যে, তখন একে একে সবগুলো রোল দিয়ে দিচ্ছি। নাস্তার এই রোলগুলো দেওয়ার পর আপনি সাথে সাথে কোনো নাড়াচাড়াই করবেন না। এইভাবে জলের মধ্যে একে একে সবগুলো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন যে ধীরে ধীরে আস্তে আস্তে উপরের দিকে ভেসে ওঠা শুরু করেছে। ভেসে যখন উঠে যাবে তখনই নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিবেন, আর চুলাটাকে একটু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি সময় ধরে সিদ্ধ করা যাবে না, ঊর্ধ্বে গেলে 5 মিনিট, এর বেশি কিন্তু সিদ্ধ করতে পারবেন না। যখন এরকম দেখবেন যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এরকম জলটা একটু ঝরিয়ে একটা স্টেইনার ঝুড়িতে রেখে দিচ্ছি, যাতে করে এই গরম ভাবটা চলে যায়। ঝুড়িতে রেখে দেওয়ার পর কিন্তু ঠান্ডা জল দিয়ে কখনোই ধুতে যাবেন না, তাহলে কিন্তু আবার এগুলো সারে সর্বনাশ হয়ে যাবে। এখন দেখুন সবগুলো ঝুড়িতে রাখার পর একটু মোটামুটি ঠান্ডা অবস্থায় আছে। তো এইবার আমি একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। নাস্তাগুলো আপনি যেভাবে ইচ্ছে ওইভাবেই কিন্তু কেটে নিতে পারবেন। একটু বাঁকা বাঁকা করে পাস্তার শেপেও তৈরি করতে পারবেন। এখন আমি ঠিক এইভাবেই সবগুলো কেটে নিচ্ছি। এই তো দেখুন সবগুলো নাস্তা কাটা হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি, প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর আগে থেকেই এই 4টার মতো রসুনের কোয়া আমি কিন্তু আগেই কুচি করে কেটে নিয়েছি। সেগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন, খেতে কিন্তু ভালো লাগবে। কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারবেন। এখন পেঁয়াজটা আর রসুনটাকে একটু জাস্ট হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর এখানে 4টা টমেটোকে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা বাড়িয়ে দিলে যেই টমেটো সসটা ব্যবহার করা হয় সেটা লাগবে না, অবশ্যই টমেটোটা বাড়িয়ে দিবেন। সামান্য লবণ, হলুদ আর কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। মরিচের গুঁড়াটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে
হবে যতক্ষণ না পর্যন্ত এরকম গলে যাচ্ছে। পুরোপুরি যখন গলে যাওয়া শুরু করবে তখন একটু চামচের সাহায্যে ম্যাশ করে দিবেন, দেখবেন যে এরকম পুরো ম্যাশ হয়ে গেছে। এখন সেই পাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি উপরে। আর তারপর আমি এখানে একটা নুডলসের সাথে বাড়তি একটা মশলা ছিল বাসায়, সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে ম্যাগি মশলা যে প্যাকেটটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো এই মশলাটা দিলে আর কিন্তু কিছুই লাগে না। 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিব আর তারপর নামিয়ে নিচ্ছি। এই তো এত মজার হয়েছিল, বিশ্বাস করবেন আপনারা যদি তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর সন্ধ্যা বা যে কোনো টাইমেই আপনি কিন্তু এরকম একটা নাস্তা সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন, অনেক বেশি মজার। আর আপনার প্রশংসা অবশ্যই করবে, কথা দিচ্ছি। তো আজকেই এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। যদি রেসিপি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যাবেন। আজকের মতো তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।